আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে চেলা মাছ রান্না করব। এই মাছের নাম কে 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 কীরকম বলেন আমি তো জানি না। আমাদের ইতে চেলা মাছ বলে এইগুলোকে। দেখেন মাছটা কি সুন্দর, মাশাআল্লাহ, কি ফ্রেশ, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ কারি দিয়েছি, পেঁয়াজ কারি একসাথে অ্যাডজাস্ট করে বসাই দেবো। তারপর কাঁচামরিচ দিয়েছি, এখন হলুদ আর লবণ দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়েছি, লবণ দিয়েছি 1 চামচ, টমেটো দিয়ে দিয়েছি। চেলা মাছগুলো হচ্ছে আপনার টমেটো দিয়ে চচ্চড়ি করব। দেখেন এখন মরিচ দিব, 1 চামচ মরিচ দিয়েছে, কারণ কাঁচামরিচ দিয়েছে তো, কাঁচামরিচের সাথে হচ্ছে এটা হালকা একটু ঝাল ঝাল করে রান্না করব। এখানে একটু আদা দিয়ে দিছি। দেখেন আদা ফ্রিজে ছিল তো, সেই আদা দিয়েছি। এটা সমস্যা নেই, মাখানোর সময় এটা গলে যাবে আদাটা। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিব পরিমাণ মতো, সবাই তেল দিয়ে নেবেন। দেখুন কে কে চেলা মাছগুলো পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন। আমার তো অনেক ভালো লাগে টমেটো দিয়ে। টমেটো আর এখন নতুন পেঁয়াজ কারি বের হয়েছে, সেটা দিয়ে এটা মানে মাখা মাখা করে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। সবাই খেয়ে দেখবেন এটা কিরকম। হালকা করে আলতোভাবে মাখবেন যাতে হচ্ছে এটা না ভেঙে যায়। এখন হালকা করে একটু পানি দিব। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই যে দেখুন হালকা করে একটু পানি দিচ্ছি, এই ঝুলেই হয়ে যাবে চচ্চড়িটা। দেখেন কে কে এরকম চচ্চড়ি লাইক করেন কমেন্ট করে জানিয়ে। তো সবাই ভালো থাকবেন। এখন এটা বসিয়ে দেবো, হালকা একটু হলেই ব্যাস। তো কমেন্ট করে জানিয়ে আমার কীরকম হয়েছে চেলা মাছের চচ্চড়ি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।